হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে পৃথিবীর বুকে যত জায়গা আছে যত স্থান আছে সব জায়গা থেকে প্রিয় জায়গা হইল মসজিদ। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, কেন মসজিদ আল্লাহর কাছে এত প্রিয়? আপনাদেরকে একটা প্রশ্ন করি, বাইতুল্লাহ আমরা সবাই শুনছি কি শুনছি না? বাইতুল্লাহ আল্লাহর গোরখানায় কাবা। হাজি সাহেবরা বাইতুল্লাহ যান কি যান না? উমরায় যারা যান বাইতুল্লাহ জিয়ারত করেন কি করেন না? আপনার আমার মনে চায়নি বাইতুল্লাহ যাওয়ার? মুমিন মুসলমান হইলেই বাইতুল্লাহ যাওয়ার চাহাত মনের মধ্যে থাকবেই থাকবে, ঠিক না ঠিক? এখন আল্লাহর কাছে এই মসজিদগুলোর এত দাম কেন, সবচেয়ে প্রিয় জায়গা কেন? এই কেন প্রশ্নের জবাব হইল আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর করে লম্বা চওড়া আলোচনা করেছেন। আমি একদম সংক্ষেপে বলবো, কারণ আমার সামনে আরো আলোচনা রয়ে গেছে। কেন 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 আলোচ্য বিষয় রয়ে গেছে। আসেন, আল্লাহর কাছে এত দামি কেন? বাইতুল্লাহ আমরা সবাই শুনছি না দেখলেও দেখার মতো, ঠিক না বেঠিক? এই বাইতুল্লাহর একটা অংশ এই হাটি করাইয়া মসজিদে বেলালের মধ্যে আছে। এই জন্য এই মসজিদগুলার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বলবেন কেমনে? একটু না বললেই তো না হয়। অনেক লম্বা ইতিহাস, মসজিদের ইতিহাস বললে আমার সময় শেষ হয়ে যাবে। আমি ইতিহাস বলতে চাই না, তবে সংক্ষেপে বলি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টির 2000 বছর আগে ফিরিস্তাদের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করাইছেন। বাইতুল্লাহ নির্মাণের আগে পৃথিবী সৃষ্টি করছেন। পৃথিবী কেমনে করছেন? পৃথিবী পানি ছিল, আমরা সবাই জানি না। পানি কেমনে আইছে তারও ইতিহাস আছে, এইগুলার দিকে যাইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তাদের মাধ্যমে সর্বপ্রথম এই প্রিয় ঘর, আল্লাহর প্রিয় ঘর বাইতুল্লাহ নির্মাণ করাইছেন। মাশাআল্লাহ। বাইতুল্লাহ নির্মাণের পর আল্লাহ নির্দেশ দিলেন, ও আমার ফিরিস্তারা, আমি এই জমিনে আমার খলিফা পাঠাবো, সর্বশ্রেষ্ঠ মাখলুক মানব জাতি এই জমিনের মধ্যে আসবে তোমাদের ইবাদত বন্দেগীর জন্য, তোমাদের তওয়াফের জন্য। সপ্তম আসমানের মধ্যে আমি বাইতুল মামুর রেখে দিয়েছি, আর আশরাফুল মাখলুকাত মানব জাতির ইবাদত বন্দেগীর জন্য আমি আল্লাহ বাইতুল মামুরের সুজা জমিনের মধ্যে আমার ঘর নির্মাণ করাইলাম। সুতরাং তোমরা যদি ফজিলত নিতে চাও, আমার এই বাইতুল্লাহর চতুর্দিকে তোমরা তওয়াফ করো। এখন আসেন, ফিরিস্তাগণ তোয়াফ করলেন, ফিরিস্তাগণ তোয়াফ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাম আসলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনঃনির্মাণ করলেন দ্বিতীয়বার বাইতুল্লাহর পুনঃনির্মাণ। হাজার হাজার বছর গেছে, দ্বিতীয়বার পুনঃনির্মাণ করলেন, বাইতুল্লাহ তোয়াফ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ শেষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের পর হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বাইতুল্লাহ পুনঃ নির্মাণ করলেন, বাইতুল্লাহ তোয়াফ করলেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অবাধ্যতা আল্লাহর প্রতি কি পরিমাণ আমরা সবাই জানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে এমন মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিলেন, যেই মহাপ্লাবনে সারা পৃথিবী পানির নিচে নিমজ্জিত হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু দেখেন, একটা কথাগুলো মনোযোগের সাথে শুনতে হবে। দেখেন বাইতুল্লাহ কত দামি ঘর, কত দামি ঘর। বাইতুল্লাহ তো পানির নিচে না, বাইতুল্লাহ তো বিধ্বস্ত হয়ে গেছে, বালুর নিচে পড়ে গেছে, পানির অনেক নিচে বাইতুল্লাহ। কিন্তু এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক প্রাণী থেকে একটা পুরুষ একটা মহিলা আল্লাহর নির্দেশে কিস্তির মধ্যে উঠাইলেন। যেই কিস্তির মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রাণীদেরকে নিয়ে যেই কিস্তির মধ্যে আরোহণ করছিলেন, এই কিস্তি সারাটা পৃথিবী 6 মাসে সারাটা পৃথিবী চক্কর দিয়েছে। আপনার আমার এই হাঁটি করায় এই এলাকাতে ওই কিস্তিটা এসেছে। বলবেন কেমনে? ইঞ্জিন নাই, নৌকা নাই, আল্লাহর কুদরত। আল্লাহর কি? নবীজিকে আল্লাহ মেরাজে নিছেন, কয় ঘন্টা লাগছে? সপ্তম আসমান আরশ পর্যন্ত, আল্লাহর কুদরত। ঠিক তেমনি ভাবে আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন 6 মাসের ভিতরে সারাটা পৃথিবী এই কিস্তির মাধ্যমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উনার সাথীবর্গকে দেখাইছেন।
আবার এই কিস্তি নৌকা যাইতে যাইতে এক জায়গায় যাইয়া দেখা যায় চতুর্দিকে শুধু চক্কর দেয়, 7টা চক্কর। এটা কোন জায়গা? বাইতুল্লাহ। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ শেষ। বাইতুল্লাহ তো একদম মাটির নিচে পড়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে, বাইতুল্লাহর কোনো চিহ্ন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বাইতুল্লাহ তো নাই, অনুমানের ভিত্তিতে তাওয়াফ করলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, অনুমানের ভিত্তিতে তাওয়াফ করলেন। এরপরে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাইতুল্লাহ পুনর্নির্মাণের মতো মহাকাজ আঞ্জাম দেওয়াইলেন। यार रहे या रब तू मेरा और मैं तेरा यार रहो मुझको फ़क़त तुझसे हो मोहब्बत खल्क़ से मैं बेज़ार रहो हर दम ज़िक्र फ़िक्र में तेरे मस्त रहो सरशार रहो होश रहे ना मुझको किसी का तेरा मगर होशियार रहो अब तो रहे बस तादम आखिर विरद ज़बा आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। মরণের আগ পর্যন্ত যারা আল্লাহর জিকিরের মাধ্যমে জবানটাকে তরুতাজা রাখবে, মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই জবান থেকে কালিমা জারি করে দিবেন। তাই মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জুড়ে आज़ान तो अब भी होती है मस्जिद की फ़िज़ा में आए मुस्लिम जिसे ज़रब से दिल हल जाती है वो ज़रब लगाना भूल गया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह জুড়ে কয়েক মর্তবা জুড়ে আলোচনা শুরু হয়ে যাবে, একটু জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গ্রাম হাটিকরায়া মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারচাক রাজনগর মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর প্রাণের যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে এই গ্রামের মধ্যে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা শোনার জন্য আজকের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার?
তাহলে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে কালিমাতুশ শুকুর উচ্চারণ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় দেয়া হয়েছে মসজিদ কি ও কেন। আলোচনার আগে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি। আমরা সব সময় মাহফিলের দিককে প্রাধান্য দিই। আমি কিন্তু অনেক দূর থেকে আসছি। মাওলানা শামীম আহমদ সাহেব আমাদের মায়ার ছাত্রদের মধ্যে একজন, জালালপুর মাদ্রাসায় উনি লেখাপড়া করেছেন, ভদ্র মুআদ্দব, কোনোদিন বেয়াদবিতে পাই নাই। উনি দাওয়াত করেছেন, মাশাআল্লাহ। এই সুবাদে আপনাদের সাথে সাক্ষাৎ আসছি। যাই হোক, পরবর্তী মেহমান গাড়ি হয়তো নষ্ট হয়ে গেছে, আসতে দেরি। আমি আর কোনো রেস্টের সুযোগ পাই নাই। আর উনি দাওয়াত দিচ্ছেন, আসার পর খাইছইব। আমি খাওয়া দাওয়াতে একদম দুর্বল, কারণ মাহফিলে যাওয়ার পর আলোচনা করতে হইলে চা খাইতে হয় মাঝে মধ্যে। আর চা পান বেশি যারা খাম দেখবেন ওরা ভাত খাইতে পারেন না। ওনার বাসায় ভাত খাইব, এই জন্য রাস্তায় কোনো নাস্তাও করি নাই, কারণ নাস্তা করলে তো ভাতও খাইতে পারবো না। আবার এখানে আসার পর মাহফিলের স্বার্থে চলে আসছি। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন আল্লাহ আমলে নিয়তে শোনার তৌফিক দেন। সবাই বলে আমিন। আলোচনার আগে আরেকটা কথা বলতে চাই। আমার পিতৃতুল্য অনেক মুরব্বিয়ানে কেরাম এখানে বসে আছেন, অনেক প্রাণের যুবক ভাইয়েরা বসে আছেন। আপনাদের সবার বাড়িতে কিন্তু বসার মতো অনেক আরামের বিছানা আছে, না হইলেও কমপক্ষে জাজিম তুষক আছে। এই আরামের জায়গায় রাইখা এখানে আসছেন একমাত্র উদ্দেশ্য উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি আলোচনা শুনবো, এই অনুযায়ী জীবন পরিচালনা করব, পরকালে মুক্তি পাবো। এটাই তো আশা না বাবা? ওরা আপনারা এই যে কষ্ট করে আসছেন আমার সামনে বসছেন, আমার কিন্তু খুব কষ্ট হইতেছে। কেন কষ্ট লাগতেছে? আপনারা এই যে ঠান্ডার মধ্যে মাটির মধ্যে বসে রয়েছেন। তবে একটা কথা বলতে চাই, আজকে এই মাটির মধ্যে আমরা কুয়াশার মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে, নিচের ঠান্ডা লাগতেছে, বসে আছি। ইনশাআল্লাহ যদি আমাদের এই আশা বসাকে আল্লাহ কবুল করেন, কিয়ামতের কঠিন ময়দানে আজকে যেইভাবে একটা সামিয়ানা আছে, কিয়ামতের কঠিন ময়দানে এইভাবে একটা স্পেশাল সামিয়ানা থাকবে, যেই সামিয়ানার নিচে যারা বসার জায়গা পাবে কিয়ামতের কঠিন আযাব গজব থেকে মুক্তি পাবে। আমরা দোয়া করি আমরা যারা এখানে কষ্ট স্বীকার করে আসছি, আল্লাহ যেন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে সেই আরশের সামিয়ানা নিচে একটু বসার জায়গা দেন। দিল থেকে সবাই বলি আমিন। আপনাদের খেদমতে দুইটা আবদার রাখতে চাই, আমার ব্যক্তিগত কোনো স্বার্থে না। প্রথম আবদার হইল, মসজিদের একটা আদব আছে। নবীজির সামনে সাহাবাই কেরাম যখন বসতেন খালি জায়গা পুরা করে বসতেন, যাতে মিস্টার ইবলিস আইসা আমাদেরকে কুমন্ত্রণা না দিতে পারে। আমি যুবক ভাইদেরকে বলবো, আমার মুরব্বী পিতৃতুল্য বাবাদেরকে বলতে চাই না, মুরব্বী ভাই যারা আছেন, এই যুবক ভাই যারা আছেন, একটু কষ্ট স্বীকার করে একটু খালি জায়গাটা সামনে আগানো দরকার। এই যে এইদিকে একটু খালি জায়গা, আমার মুরব্বিয়ানে কেরাম আপনারা জায়গায় থাকেন, বাকি যুবক ভাইয়েরা একটু কষ্ট স্বীকার করে একটু সামনে আসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে জাযা দেন। সবাই বলি আমিন। 2 নম্বর আবদার একটা রাখছেন, 2 নম্বরটা আশা করি আপনারা রাখবেন মেহমান হিসাবে। মেহমান ছোট হইলে তো মেহমান না। 2 নম্বর আবদার হইল, যতটুকু আলোচনা হবে, যেহেতু আরামের বিছানা রাইখা এখানে আসছেন, বসবেন, শুনবেন, মনোযোগের সাথে কারা কারা শুনবেন দেখি একটু হাত তোলা যায় কিনা। আল্লাহ সবাইকে তৌফিক দেন। মাশাআল্লাহ। আসেন, আমি কোনো ভূমিকা ছাড়াই আলোচনার দিকে যাব, কম সময়ে যাতে আমরা একটু বেশি কিছু শুনতে পারি, বলতে পারি। আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের মনোযোগ লাগবে। 1 2 নম্বর, মাঝে মধ্যে একটু আওয়াজ দেওয়া লাগবে। রাজি থাকবেন ইনশাআল্লাহ? আমার আলোচ্য বিষয় দেয়া হয়েছে মসজিদ কি ও কেন। 2টা পয়েন্ট। প্রথম পয়েন্টের আলোচনা করতে হলে ঘন্টা 1.5 দরকার। দ্বিতীয় বিষয়ে আলোচনা করতে হলেও ঘন্টা 1.5 দরকার। আমরা বিস্তারিতভাবে আলোচনা যদি নাও করতে পারি, কমপক্ষে 2টা পয়েন্টের উপর কিছু আলোচনা করা দরকার আছে না নাই? মাশাআল্লাহ, এইভাবে কথা বলবেন। প্রথম আলোচ্য বিষয়ে প্রথম অংশ হইল মসজিদ কি। এর উত্তর হইল, মসজিদ শব্দটা আরবি শব্দ, আস-সুজুদু মাসদার থেকে, স্থানবাচক শব্দ। তার অর্থ হইল সিজদার জায়গা,
সিজদার স্থান, নামাজের স্থান। আমাদের দেশে মুসলিম, আমরা মুসলিম, মুসলিম ছাড়াও অন্যান্য জাতি আছে না? হিন্দুদের উপাসনালয়ের জায়গাকে বলা হয় মন্দির, খ্রিস্টানদের উপাসনালয়ের জায়গাকে বলা হয় গির্জা। কিন্তু আমরা মুসলমান, আমরা যেই জায়গার মধ্যে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই, আল্লাহর বরকত, আল্লাহর পক্ষ থেকে বরকত হেদায়ত হাসিল করি, এই জায়গাকে বলা হয় মসজিদ। এখন আসেন, এই মসজিদ কত দামি? মুসলিম শরীফের হাদিস, নবীজি ফরমান, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্য থেকে সবচেয়ে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর পৃথিবীর বুকে যত জায়গা আছে সব জায়গা থেকে ঘৃণিত জায়গা হইল বাজার। কিন্তু আমাদের কাছে এর উল্টা, আমাদের কাছে উল্টা হয়ে গেছে। উল্টা কিভাবে? আমরা বাজারকে প্রিয় মনে করি, ঠিক না বেঠিক? বাজারের মধ্যে যাই আমরা আড্ডা দেই, মুয়াজ্জিন ঠিকই বাজারের মসজিদ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মসজিদে যাওয়ার জন্য আহ্বান করে। কিন্তু আমি এত নিমক হারাম হইলাম যে আল্লাহর নিয়ামতের মধ্যে 24টা ঘন্টা ডুবাই রাখছেন। এই আল্লাহ শুধুমাত্র দিনে 5 বেলা সামান্য সময় আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ ডাকেন। আমি এত নিমক হারাম হইলাম, আমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না, উল্টা বাজারে চায়ের দোকানে বসে বসে আড্ডা দেই, সময় পাস করি, ঠিক না বেঠিক? আপনাদের এলাকার কথা বলতেছি না, আমাদের এলাকার বাজারে আমি দেখছি 70 বছর 80 বছর বয়সী মানুষ কিন্তু একটা ওয়াক্তের নামাজ আদায় করে না। আসেন আমার প্রাণের ভাইরা, বন্ধুরা, আমি বলতেছিলাম মসজিদ কত দামি, মসজিদ কত দামি। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেকগুলি বড় বড় পরীক্ষা নিয়েছেন। এই দিকে যাইতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কি পরীক্ষা